দর্শক বন্ধুরা, আজ 27শে আগস্ট বৃহস্পতিবার। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটে বড় খবর দেখাবো। প্রথম খবর, আমেরিকা মধ্যপ্রাচ্যের 8টা দূতাবাসে নিজের কূটনৈতিকদের ফিরিয়ে আনছে। 6 মাসে এই প্রথম। 2, একই সপ্তাহে ওয়াশিংটন থেকে দুটো উল্টো সুর বেরিয়েছে, আর ইসরায়েল বলছে ঘেরাওটা আরও শক্ত করুন। 3, ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ করার কোনো সময়সূচি তার নেই। তিনটে খবর, তিনটে আলাদা জায়গা থেকে, কিন্তু প্রশ্ন একটাই, বোমা পড়া কি সত্যি বন্ধ নাকি শুধু থেমে আছে? উত্তরটা ভিডিওর শেষে। তাহলে শুরু করি। প্রথম খবর, দূতাবাস। দর্শক বন্ধুরা, কয়েকদিন আগে এই চ্যানেলে একটা প্রশ্ন রেখে এসেছিলাম। আমেরিকা বলছে ইরানে আপাতত নতুন হামলা নেই, কিন্তু সেটা কি শুধু মুখের কথা? আজ তার উত্তর এসে গেছে, আর উত্তরটা বক্তৃতায় নেই। দেখুন, একটা সরকার নিজের লোককে কোথায় পাঠাচ্ছে সেটাই আসল কথা। নিউ ইয়র্ক টাইমস গতকাল জানিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ভিতরের একটা নোট তারা দেখেছে। নোটটা মঙ্গলবার তাদের হাতে এসেছে। সেই নোটে নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোতে কর্মীদের ফিরিয়ে আনা হোক। কোন কোন দেশ? ইসরায়েল, লেবানন, সৌদি আরব, কাতার, জর্ডান, ইরাক, কুয়েত আর ওমান। এই 8টা দেশ। এই দূতাবাসগুলো 6 মাস ধরে কোনো রকমে চলছিল, হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে। যুদ্ধ শুরুর আগেই বেশিরভাগ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল। এতদিন স্টেট ডিপার্টমেন্ট ধরেই নিয়েছিল যে এভাবেই অনেক দিন চলবে। এখন জরুরি অবস্থার কিছু ব্যবস্থাও তুলে নেওয়া হয়েছে। মানে দাঁড়ালো, আমেরিকা ধরে নিচ্ছে সামনের কয়েকটা সপ্তাহে ওই শহরগুলোতে আর বোমা পড়বে না। এই সিদ্ধান্তটা কে নেয়? যে জানে কোথায় কখন বোমা পড়বে। কেন এখন? কারণটা গতকালই বেরিয়েছে। এক্সিওস জানিয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিত্র দেশগুলোকে বলে দিয়েছেন ইরানে আপাতত নতুন হামলা নেই, চাপ চলবে, কিন্তু স্যাংশন আর নৌ অবরোধ দিয়ে। একজন কর্মকর্তা আরও বলেছেন এই অবস্থানটা নভেম্বরের ভোট পর্যন্ত টিকে যেতে পারে। আর একটা কথা মন দিয়ে শুনুন, এই 8টা দেশের মধ্যে ইরাক আর সৌদি আরব, এই 2 দেশেই মার্কিন দূতাবাস এই যুদ্ধে ইরানের হামলার নিশানা হয়েছিল। সেই 2 জায়গাতেই কূটনৈতিকরা আবার ফিরছেন। এখন কাগজে যাই লেখা থাকুক, এটাই এখনো পর্যন্ত সবচেয়ে পরিষ্কার সংকেত। এই সংকেতটা ধরে আজই কে তেহরানে নামছেন সেটা ভিডিওর শেষের দিকে বলবো, কারণ ওই একই ওয়াশিংটন থেকে ঠিক উল্টো একটা কথাও বেরিয়েছে। সোমবার আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেছেন যে হরমুজে বা ইরানের আশেপাশে হামলার রাস্তা আমরা কোনোভাবেই বন্ধ করছি না। দেখুন, একই সপ্তাহ একজন মিত্রদের বলছেন হামলা নেই, আর একজন সাংবাদিকদের বলছেন রাস্তা খোলা। আর যিনি হামলা নেই বলেছেন তিনিও একটা দরজা খোলা রেখেছেন। এক কর্মকর্তার কথায় ইরান আগে আঘাত করলে হামলার রাস্তা ফিরে আসবে। মানে দুটো কথাই একসঙ্গে সত্যি হতে পারে একটাই শর্তে, যদি সিদ্ধান্তটা এখনো নেওয়াই না হয়ে থাকে। আর ঠিক এখানেই তৃতীয় একটা গলা ঢুকে পড়েছে, ইসরায়েলের গলা। সোমবার অধিকৃত ওয়েস্ট ব্যাংকের বিনমিয়ান কাউন্সিলের সভায় বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কাল যা করেছেন সেটা ইরানের উপরে ঘেরাও আরও শক্ত করা। ইরানের উপর সরাসরি নয়, যারা এই সরকারকে সাহায্য করে তাদের উপর। ট্রাম্প কি করেছেন? তার আগের দিনই ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট 60টার বেশি কোম্পানি, ব্যক্তি আর জাহাজের উপর নতুন স্যাংশন বসিয়েছেন। কিন্তু নেতানিয়াহু এর চেয়েও বড় একটা কথা জানিয়েছেন। জুলাইয়ের শেষে হোয়াইট হাউসে ট্রাম্পের সামনে তিনি 3টে রাস্তার কথা বলে এসেছেন। প্রথম রাস্তা চুক্তি, আর দ্বিতীয় নতুন করে সামরিক অভিযান, আর তৃতীয় টাকার দিক থেকে ঘিরে ফেলা। ট্রাম্প বেছে নিয়েছেন 3 নম্বরটা, আর নেতানিয়াহুর কথায় খুব 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 জোরালোভাবে সেই সিদ্ধান্তেই আবার শিলমোহর দিয়েছেন। ইরানের সঙ্গে চুক্তির প্রশ্নে নেতানিয়াহুর জবাব ছিল একটাই, ওই দলটার সঙ্গে চুক্তি করা যায়,
এটা তার সন্দেহ আছে। আর তিনি এটাও বলেছেন যে ইরানের চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। এই তালিকাটা বানিয়েছে কে? ইসরায়েল। আমার হিসেব বলছে এখানে আসল খবরটা স্যাংশনের নয়, আসল খবরটা অন্য। 3টে রাস্তা লিখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর সেই তালিকা থেকে বেছেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প নিজে কি বলেছেন এবার শুনুন। গতকাল আল জাজিরার সাংবাদিক তানিয়া নুরিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার কোনো সময়সূচি নেই, একটাও না, আমার তাড়া নেই। সঙ্গে যোগ করেছেন, আমরা খুব বড় ব্যবধানে জিতছি, আর স্যাংশন এবং হামলা দুটোই কাজ করছে। ওই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন যে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে। এবার তারিখ দুটো পাশাপাশি রাখুন। এই যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি। তখন ট্রাম্পের নিজের কথা ছিল 4 থেকে 6 সপ্তাহে সব মিটে যাবে। আজ 6 মাস, আর আজ তিনি বলছেন কোনো সময়সূচি নেই। দেখুন, যার তাড়া নেই তাকে হিসেব দিতে হয় না, কিন্তু হিসেবটা একদিন চাওয়া হবে, আর সেই দিনটা নভেম্বরে। এবার ট্রাম্পের আর একটা কথা এর পাশে রাখুন। মঙ্গলবার তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ব্যর্থ ইসলামিক রিপাবলিক নিজের সেনাবাহিনীর বড় অংশকে বেতন দিচ্ছে না। এটা মহাকাব্যিক মাপের একটা মানবিক বিপর্যয়, আর এটা থামাতেই হবে। ইরানের বন্দরে যে অবরোধটা বসে আছে সেটা কার? আমেরিকার। তেহরান কি বলছে সেটাও শুনে নিন। প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান বলেছেন, টাকার চাপ দিয়ে আমেরিকা কিছুই পাবে না। আর ওয়াশিংটনের কুইন্সিং ইউনিভার্সিটির ত্রিতা পার্সি তিনি বলেছেন, এই স্যাংশনে ইরানের সাধারণ মানুষের কষ্ট অনেক বাড়বে, কিন্তু তাদের নীতি বদলাবে না। এবার চটপট কয়েকটা খবর। দর্শক বন্ধুরা, আজই তেহরানে নামছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারা জানিয়েছে যে এর লক্ষ্য উত্তেজনা কমানো আর আলোচনার পরিবেশ তৈরি করা। কাতার আরও বলেছে, হরমুজকে 28শে ফেব্রুয়ারির আগের অবস্থায় ফেরাতে চায় তারা। আর মনে রাখবেন, জুন মাসের ওই সমঝোতাটা করিয়েছিল কাতারি, আর সেটা ভেঙেছিল হরমুজের দখল আর আয়ের ভাগ নিয়ে। মানে দাঁড়ালো, যে দুটো প্রশ্নে কাগজটা ছিঁড়েছিল আজও টেবিলে সেই দুটোই। ইরান আর ওমানের অস্থায়ী করিডোর নিয়ে নতুন তথ্য এসেছে। পথটা 7 মাইল চওড়া, আর ঢোকার মুখ ইরানের জলসীমার ভিতরে। ইরানের আইআরজিসি বলছে, প্রণালীর জলে কোন দেশের কত ভাগ সেটা ঠিক হয়ে গেছে। তবু উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারাবাদি বলেছেন, হরমুজ এখনও বন্ধই। এই করিডোরের কথায় আমেরিকা এখনও মুখ খোলেনি। তবে ওয়াশিংটনের পুরনো অবস্থান একটাই, প্রণালী আন্তর্জাতিক জল, কোনো দুই দেশের নিজস্ব নয়। তেলের দাম নেমেছে 14ই আগস্টের পরে সব থেকে কম। আল মনিটরের হিসাব বলছে, যুদ্ধের আগে হরমুজ দিয়ে দিনে যেত 2 কোটি ব্যারেল তেল, এখন যাচ্ছে প্রায় 50 লক্ষ। আর 28শে ফেব্রুয়ারি থেকে প্রণালীতে 70টা ঘটনায় মারা গিয়েছেন 19 জন নাবিক। শেষ খবরটা ইরানের ভিতরের। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, যুদ্ধে নষ্ট হওয়া অস্ত্র ব্যবস্থা সরিয়ে ফেলা হয়েছে, নতুন সরঞ্জামও এসেছে। খবরটা ইরানের রাষ্ট্রীয় মাধ্যমের, সেটা মাথায় রাখুন। এবার এই 3টে খবর এক জায়গায় রাখুন। কূটনৈতিকরা ফিরছেন, যুদ্ধমন্ত্রী বলছেন রাস্তা খোলা, প্রেসিডেন্ট বলছেন তাড়া নেই, আর মধ্যস্থতা করতে তেহরানে যাচ্ছে কাতার। দেখুন, এই ছবিটা যুদ্ধ শেষ হওয়ার ছবি নয়, এটা বোমা তুলে রাখার ছবি। আগুনটা নেভেনি, শুধু আপাতত কেউ কার্ড দিচ্ছে না, আর কার্ড কে দেবে সেটা ঠিক করবে নভেম্বরের ভোট। যে দেশটার উপরে হামলা শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে, সে আজও দাঁড়িয়ে আছে। তাহলে 6 মাস পরে প্রশ্নটা কার দিকে যাচ্ছে? যে থামতে বলছে, নাকি যে যুদ্ধ শুরু করেছিল? দুটো জিনিস লিখে রাখুন, পরের ভিডিওতে আমরা মিলিয়ে নেব। 1, কাতারের প্রধানমন্ত্রীর সফরের পরে তেহরান বা ওয়াশিংটন কোনো তারিখ বলে কিনা। 2, দূতাবাসের লোক ফেরার পরে ওয়াশিংটন থেকে নতুন হামলার হুমকি আসে কিনা। মিলিয়ে নেবেন এভাবে।
সফরের পরে যদি একটা তারিখও শোনা যায়, বুঝবেন টেবিল বসছে। আর যদি দুপক্ষই চুপ করে থাকে, বুঝবেন এই থেমে থাকাটা ভোট পর্যন্তই। এখন আপনাদের কি মনে হয়, এই থেমে থাকা আর কতদিন চলবে? কমেন্টে জানান। বাকিটা পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।